আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো ২০২৪ সালে আমাদের টোটাল ১০টা কোশ্চেন আসছিল কমপ্লিটিং সেন্টেন্স থেকে। তো এইখানে আমি প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের সুন্দর করে অ্যান্সার করে দিব এবং কোন কোশ্চেনটা কোন রুলগুলো এপ্লাই করতে হবে, কি এপ্লাই করতে হবে এই প্রত্যেকটা বিষয় এবং এই সেন্টেন্সের পরে আমরা কিভাবে এখানে বানিয়ে লিখব প্রত্যেকটা বিষয় আমরা এই ক্লাস থেকে দেখব। তো কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি টেবিল থেকে ব্যাপারটা সলভ করি যে আমরা এক এক করে দেখবো, ঠিক আছে? এ বি সি এইভাবে দেখবো টেবিল থেকে। আর এটা শেখার জন্য কিছু পূর্বশর্ত লাগবে আমাদের, মানে এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানা থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইগুলো সম্পর্কে আগে থেকে জানা থাকলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো আমরা সরাসরি এখানে টেবিল থেকে প্রত্যেকটা সলভ করব। তো দেখো আমাদের এই নাম্বারে কি আছে, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার আ লট। আমার নানির কথা আমার খুব মনে পড়ে। 15 years have passed since, অর্থাৎ 15 বছর কেটে গেছে। যেহেতু এখানে তার নানির কথা বলা হয়েছে এবং 15 বছর কেটে গেছে, তার মানে কি এখানে হয়তো সে মারা গেছে এমন কোনো সেন্টেন্স আমাদের নিতে হবে। তো এখানে এখন আমরা কোন রুলসটা এপ্লাই করব সেটা আগে আমাদের বুঝতে হবে। এখানে দেখো প্রথম মূলত আমাদের এই সেন্টেন্স আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের মূলত এই সেন্টেন্স থেকে অ্যান্সারটা করতে হবে। তো এখানে দেখো একটু কেয়ারফুলি দেখো কি আছে, 15 ইয়ার্স, তারপর আছে হ্যাভ পাস্ট, তার মানে কি এটা আমাদের কিসে আছে দেখো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? এবং পরবর্তীতে কি আছে দেখো, সিন্স আছে। তো যদি আমাদের সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা কি ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের সিন্সের পরবর্তীতে আমাদের মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার মানে এখানে আমাদের আমরা একটা সাবজেক্ট দিব, একটা সাবজেক্ট, এবং এরপরে কি করব, এরপরে ভার্বের ভিটো, এবং এরপর আমরা কোন একটা ওয়ার্ড বা এক্সটেনশন আমরা দিতে পারি, তাই না? তো এখানে কিভাবে আমরা অ্যান্সারটা করবো একটু এখন দেখি তো, পসিবল অ্যান্সার কতগুলো করা যায়। তো এখানে আমরা বলতে পারি যে 15 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, তো ধরি তার নানি, যেহেতু যেহেতু এটা ফিমেল ভার্সন, তার মানে আমরা কি সাবজেক্ট এখানে শি নিতে পারি, রাইট? শি নিলাম। তো আমরা বলতে পারি 15 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, ধরো মারা যাওয়া, এটা আমরা সুন্দর একটা আমরা নিতে পারি পাস্ট অ্যাওয়ে, রাইট? আমরা নিতে পারি পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ সে কি মারা গিয়েছে। অথবা আমরা ডিরেক্টলি বলতে পারি শি ডায়েড, ওকে? আমরা সরাসরি ভাবে বলতে পারি। তো এইভাবে আমরা সম্ভাব্য অ্যান্সারগুলো করতে পারি। তোমরা এটার পর এখান থেকে এটা নিতে পারো অথবা এটা নিতে পারো, অথবা তোমরা এখানে আরো সম্ভাব্য কিছু অ্যান্সার নিতে পারো। যেমন ধরো আমি যদি বলি যে 15 বছর তার সাথে 15 বছর আগে দেখা হয়েছিল, তো আমি বলতে পারি ধরো 15 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই লাস্ট আই লাস্ট মিট হার, ওকে? আমি এভাবে বলতে পারি যে এতদিন আগে আমি তাকে দেখেছিলাম। এবং তোমরা যদি এখানে ভার্বটা একটু চেঞ্জ করো তাও হবে। যেমন আমরা বলতে পারি আই লাস্ট, এখানে মিটের পরিবর্তে তোমরা কি দিবা, স দিবা, ঠিক আছে? স হার, ওকে? তো এইভাবে তোমরা অ্যান্সার নিতে পারো। আমি আরেকটা দেখাই, ধরো 15 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই ভিজিট হার হোম, মানে 15 বছর আগে তার বাসা একবার আমি ভিজিট করছিলাম, ঠিক আছে? তো এইগুলো হলো কি আমাদের সম্ভাব্য অ্যান্সার, ওকে? তো আমরা কি এইখান থেকে এইভাবে যেকোনো একটা অ্যান্সার নিতে পারি। তোমাদের আমি এখানে অনেকগুলো অ্যান্সার দেখালাম, কারণ তোমরা এখান থেকে যেকোনো একটা অ্যান্সার ইচ্ছামতো নিতে পারবা, ঠিক আছে? সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় প্রথম ২ টা। কারণ ধরো এখানে যেহেতু নানি অনেকদিন দেখা হয় না, মিস করতেছে, ১৫ বছর হয়ে গেছে, তার মানে কি সে মারাই গেছে হয়তো। তো আমরা এইভাবেই মূলত অ্যান্সারটা করব, ঠিক আছে? বুঝে অ্যান্সারটা করার ট্রাই করব। তো তারপরে দেখো আমাদের বি নাম্বারটায়, তো বি নাম্বারে কি আছে দেখো, জিল্লুর অ্যান্ড আশরাফ আর লাকি। তো জিল্লুর এবং আশরাফ ছিল কি অনেক ভাগ্যবান। তো এরপরে কি আছে দেখো, নো সুনার হ্যাড দে। তো আমাদের এখানে একটা দেখো ক্লু আছে, নো সুনার হ্যাড। তো এইখান থেকে মূলত আমাদের ৩টা কোশ্চেন আসতে পারে। সেটা কি দেখো, নো সুনার হ্যাড, স্কাসলি হ্যাড, হার্ডলি হ্যাড, তাই না? তো এই ৩টার পরেই দেখো আমাদের মূলত সেম সাবজেক্ট সেম সাবজেক্ট সেম সাবজেক্ট এবং সেম ভি থ্রি, তাই না? সেম অবজেক্ট অবজেক্ট আছে। কিন্তু দেখো এক জায়গায় খালি অমিল আছে, দেখো সেটা কোথায়, দেন, ঠিক আছে? এখানে দেন, নো সুনার হ্যাডের পরে দেন বসে, স্কাসলি পরে হোয়েন বসে, এবং হার্ডলির পরে কি বসে, আমাদের হোয়েন অথবা বিফোর বসে। তো এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে কেয়ারফুল হবা। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব সেম, তাই না?
তার মানে আমাদের এখানে মূলত প্রথমটার প্যাটার্ন ফলো করছে। তার মানে এখানে নো সোনার হ্যাড আছে, নো সোনার হ্যাড, এবং এরপরে কি সাবজেক্ট দেখো দে আছে, সাবজেক্ট দে। তার মানে এখানে আমাদের কি কি দেখো লাগবে, আমাদের লাগবে ভি3 লাগবে একটা, ভি3 লাগবে, এরপরে অবজেক্ট, তাই না? এরপর একটা কি অবজেক্ট দিতে পারি আমরা, এরপরে কি, এরপরে লাগবে একটা দেন, তাই না? দেন দিব, অর্থাৎ আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। এবং কি কি অ্যান্সার করবা সেটা আমি দেখাই দিব। তো দেনের পরে কি, তারপরে সাবজেক্ট, এরপরে ভি2, এরপরে কি অবজেক্ট। তো একটা বিষয় একটু দেখো, নো সোনার হ্যাড এইগুলা মূলত আমাদের কখন আমরা ব্যবহার করব, এটা হলো মূলত ধরো একটা কাজ মানে শেষ না হতে হতেই আরেকটা কাজ শুরু হয়ে যা, এইরকম টাইপ আমাদের মূলত অ্যান্সারগুলো দিতে হয়। তো আমরা এখন কিভাবে বানিয়ে লিখবো সেটা একটু দেখি। তো পসিবল অ্যান্সারগুলো ধরো আমরা একটা নিলাম যে জিলুর অ্যান্ড আশরাফ আর লাকি, তারা লাকি ছিল। তো আমরা ধরি যে তারা কি কারণে লাকি ছিল, এটা একটু ধরি। এটা একটা কি বাড়ি, ঠিক আছে, এটা একটা বাসা। তো এটা ধরো একটা কি, এটা ধরি একটা প্লেস, ঠিক আছে, আমরা বলতে পারি দ্য প্লেস। তো ধরো এই জায়গাটা তারা কি ত্যাগ করতেছে, ত্যাগ করতেছে কে, তারা মানে দে, জিল্লুর এবং আশরাফ তারা ত্যাগ করতেছে। তো ত্যাগ করার মাত্রই কি হইলো, মাত্রই এখানে ধরো বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। ওকে, তো আমি এখানে বলতে পারি এরকম যে দেখো এইখানে আমাদের দের পরে কি লাগবে, ভি3 লাগবে। তো ত্যাগ করা আমরা এখানে কি বলতে পারি, ভি3টা লেফট নিতে পারি, অর্থাৎ লেফট দ্য প্লেস, অর্থাৎ এখানে তারা কি এই জায়গাটা তারা ত্যাগ করলো, ঠিক আছে, লেফট দ্য প্লেস। এখন কি আনবো, এখানে আমাদের ভি3 আসছে, ভি3 আসছে, অবজেক্ট কি আছে, দ্য প্লেস, এখন কি দেন দিব, তাই না? এরপরে কি একটা দেন, এরপরে কি আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ আমরা বলবো যে তারা এই মানে স্থানটা, এই বাড়িটা ত্যাগ করতে না করতে কি হলো, বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আমরা এখন কি বলবো, আমরা বলবো দেনের পর একটা সাবজেক্ট নিব কি, ইট নিতে পারি, তাই না? যেহেতু এখানে আমরা বস্তু, আমরা বলতে পারি ইট স্টার্টেড, ঠিক আছে, শুরু হয়ে গেছিল, স্টার্টেড রেইনিং। ওকে, তো এইখানে আমরা এখন কি করলাম, এই যে মূলত দের পরবর্তীতে এইভাবে আমরা মূলত অ্যান্সারটা সাজাবো। তো এখন তোমরা চাইলে এখানে কিছু বিষয় চেঞ্জ করতে পারবা, চাইলে ধরো এখানে এখানে আছে কি দেখো যে দাঁড়াও একটু চেঞ্জ করি, ঠিক আছে, সেম বিষয়টাই। ধরো আমি আরেকটা সম্ভাব্য অ্যান্সার এখানে নেই, এটা একটা অ্যান্সার কিন্তু, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। এরপর একটা নেই, ধরো আমরা বললাম যে নো সোনার হ্যাড দে লেফট, ধরো এটা দা প্লেস না দে, আমরা দা হাউস দে, ঠিক আছে, দা হাউস, তারপরে কি দিব, দেন দিব, দেন। ওকে, এখন আমরা ওই বৃষ্টিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি, আমরা যে বলি যে দা রেইন স্টার্টেড। ওকে, অর্থাৎ আমরা এখানে কি করলাম, দা রেইন এই সাবজেক্টটা নিলাম, তারপরে ভি2 নিলাম, ঠিক আছে, ভি2 নিলাম। এখন তোমরা যদি অবজেক্টটা না দাও তাও কোনো সমস্যা নাই, এইখানে তোমরা ফুল স্টপ করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে মূলত অ্যান্সারটা করবা। তো ধরো এখানে আমরা আরেকটু ভিন্ন টাইপ অ্যান্সার নিই, ধরো এটা ধরো রেল স্টেশন, ঠিক আছে, এটা হলো রেল স্টেশন। তো তারা ধরো রেল স্টেশনে পৌঁছাতেই মানে পৌঁছাতে না পৌঁছাইতে কি হলো, আরেকটা মানে ওই রেলটা চলে আসছে। তো এখানে আমরা কি দিতে পারি যে রিচ, ঠিক আছে, রিচ দ্য স্টেশন। সব জায়গায় কিন্তু দেখো আমরা ভি3 তারপরে অবজেক্ট তারপরে কি দেন এগুলো ফলো করতেছি, রাইট? তারপরে কি দিব, রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, আমরা কি দিব, আমরা এখানে বলতে পারি দেন দ্য ট্রেন কি বলবো, অ্যারাইভ, অর্থাৎ চলে আসছিল। ওকে, ভি2 করলাম, কিন্তু এখানে অবজেক্টটা আমরা দিইনি, সমস্যা নাই। ওকে, তো এইখান থেকে আশা করি তোমরা মানে কিভাবে অ্যান্সারটা করতে হয় এইটা আইডিয়াটা পেয়ে গেছো। এখন তোমরা কিন্তু চাইলে এইভাবে যে কোনো অ্যান্সার এখান থেকে তোমরা করতে পারবা। তো আমরা এখানে কি আরো অ্যান্সার দেখাবো, আচ্ছা আরেকটা অ্যান্সার দেখাইতে পারি। ধরো এখানে বলি যে তারা ক্লাসরুমে প্রবেশ করতে না করতে কি হলো, স্যার পড়ানো শুরু করে দিল, ঠিক আছে। তো আমরা বলতে পারি এরকম যে নো সোনার হ্যাড দে ইন্টার দ্য ক্লাসরুম, তারপরে কি দেন দ্য টিচার স্টার্টেড, ঠিক আছে, তারা টিচার কি পড়ানো শুরু করে দিছে আর কি, স্টার্টেড টিচিং।
তোমরা একটু বানানগুলো কিন্তু সহজ আছে, একটু বুঝে নিও কষ্ট করে, সমস্যা নেই। তো এইভাবে কি তোমরা মূলত এখান থেকে অ্যান্সার করবা। তো এরপর আমরা দেখি সি নাম্বারে কি আছে। তো সি নাম্বারটা দেখো, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপুল, তারপরে কি ড্যাশ, পভার্টি ইজ আ কার্স ফর এনি সোসাইটি। এখানে প্রথমে বলা আছে যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক মানুষ বাস করে। তো সেই মানুষগুলা কি, এইখানে তথ্য দিতে হবে, ঠিক আছে। তারপরে লাইনে বলা হয়েছে পভার্টি ইজ আ কার্স ফর এনি সোসাইটি, অর্থাৎ দারিদ্রটা কি একটা সমাজের জন্য অভিশাপ। তো এইখানে আমরা কিভাবে আনসার করবো একটু দেখো। এখানে প্রথমে দেখো দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপর কি আর ভার্ব, তারপর কি মেনি পিপুল, অর্থাৎ এই সাবজেক্টের জন্য কিন্তু এখানে ভার্বটা হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের সাবজেক্ট ভার্ব সব ঠিক আছে। এখন এরপরে আমাদের কিছু ফ্রেজ, অর্থাৎ আমাদের কিছু গ্রুপ অফ ওয়ার্ড আমাদের এখানে নিতে হবে, অথবা চাইলে এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা কিছু আগে ফ্রেজ নেই, ঠিক আছে। আমরা বলবো যে দেয়ার আর মেনি পিপুল, তারা কি, তারা দারিদ্র্যের মধ্যে বাস করে। তো এখানে আমরা বলতে পারি দেয়ার আর মেনি পিপুল লিভিং লিভিং ইন পভার্টি, ঠিক আছে। আমরা কিন্তু এই একটা সেন্টেন্স দিয়েই মূলত শেষ করে দিতে পারি, অর্থাৎ দেয়ার আর মেনি পিপুল লিভিং ইন পভার্টি, এটা আমরা বলে শেষ করে দিতে পারি। অথবা এখানে আরেকটু মডিফাই করে আমরা করতে পারি, দেয়ার আর মেনি পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। অর্থাৎ এখানে আমাদের অর্থটা এই দুইভাবে আসে, সেমই অর্থ, অর্থাৎ তার দারিদ্র সীমার নিচে বাস করে, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে আরো অ্যান্সার নিতে পারি। এখানে আমরা ভার্ব দিয়ে নিছি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নিছি ফ্রেজগুলো আর কি। এখন চাইলে আমরা এখানে কি রিলেটিভ প্রোনাউনও ইউজ করতে পারি। তো এখানে কি আছে দেখো, পিপল, তাই না। তো পিপল কি, এটা আমাদের ব্যক্তি। তো ব্যক্তির জন্য আমরা রিলেটিভ প্রোনাউন কি নেই, হু নেই, ঠিক আছে, হু। আর হুইস নেই কি বস্তুর ক্ষেত্রে, তার মানে এখানে কি আমরা হু নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা হু নিলাম। তো হুর পরে আমাদের কি একটা ভার্ব দিতে হবে, ঠিক আছে। তো আমরা চাইলে এই সেম সেন্টেন্সটাই লিখতে পারি। তখন কি হবে, তখন এই ভার্বের আইএনজি যুক্ত করা যাবে না, ঠিক আছে। এটা লাইফ এইভাবে লিখে দিতে হবে। এরপরে কি, বিলো দ্য পভার্টি লাইন, অর্থাৎ আমাদের কি এই সেম সেন্টেন্সটা আমরা এইভাবে যুক্ত করে দিতে পারবো চাইলে, ওকে। অথবা আমরা এইভাবে আরেকটু ধরো অন্যভাবে আনি যে ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপুল, তারা কি বস্তিতে মানে সালাম মানে বস্তিতে বসবাস করে, এটা আমরা বলতে পারি। তো ধরো বলি যে হু লিভ, অথবা তোমরা যদি এইভাবে বলো যে সেখানে অনেক মানুষ আছে যারা কি মানে স্ট্রাগল করে খাদ্যের জন্য এবং শেল্টারের জন্য। তো বলতে পারো দেয়ার আর মেনি পিপুল হু স্ট্রাগল ফর ফুড, ঠিক আছে, ফর ফুড অ্যান্ড শেল্টার, এটা তোমরা দিতে পারো। তো তোমরা এইভাবে অ্যান্সার গুলো করলে আশা করি তোমাদের অ্যান্সার গুলো কারেক্ট হবে। তো তারপরে আমরা পরের কোশ্চেনটা আমরা সলভ করবি। তো ডি নাম্বারে দেখো কি আছে, করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। তো এখানে প্রথমে করাপশন সম্পর্কে বলা আছে যে দুর্নীতি একটা বাধা, কিসের জন্য, জাতীয় উন্নয়নে। তারপরে বলা আছে ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম মানে হলো আমাদের অ্যান্সার গুলো সবসময় এরকম আসতে হবে যে ইট ইজ হাই টাইম, অর্থাৎ এখনই সময় আসছে এই দুর্নীতিটাকে কি বন্ধ করতে হবে, বা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে, এইরকমটাই বাংলা অর্থ আমাদের নিতে হবে। এখানে ইট ইজ হাই টাইম থেকে মূলত দুইটা রুলস আছে, সেটা একটু আমরা দেখি কোন দুইটা রুলস দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। তো ইট ইজ হাই টাইমের পরে আমরা যদি এখানে সাবজেক্ট দেই, সাবজেক্টের পরে কি দিতে হবে, ভার প্লাস টু, অর্থাৎ ভি2 দিতে হবে। এবং আমরা যদি সাবজেক্ট না দেই তাহলে কি এইভাবে অ্যান্সার করতে পারবা, ইট ইজ হাই টাইম, তারপরে কি এখানে টু দিবা, এরপরে কি ভার্বের বেস ফর্ম, অথবা তোমরা এখানে পরবর্তীতে এক্সটেনশন অবজেক্ট এগুলো দিতে পারো। তো এখানে এখন আমরা কিভাবে আনসার করবো যে করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম, এখনই সময় আসছে এই করাপশনকে বন্ধ করতে হবে, ঠিক আছে। তো ধরো এখানে আমরা সবভাবে অ্যান্সারটা করি। ধরো আমরা প্রথমে বলতে পারি যে উই আমাদের, ঠিক আছে, সাবজেক্ট নিচ্ছে এখানে উই, আমরা এখন কি নিব, ভার্ব নিব একটা, স্টপড, উই স্টপড ইট, এভাবে তোমরা কি দিলে হয়ে যাবে অ্যান্সার। তো আমরা এখন চাইলে এখানে উইটা না দিয়ে কি টু দিতে পারি। আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম টু
তাহলে কি ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে হবে কি স্টপ ইট। ব্যাস, সহজ কিন্তু। ঠিক আছে, এইভাবে তুমি আশা করতে পারবা। অথবা আমরা এখানে আরেকটু ভিন্নভাবে করি, ধরো আমাদের কোনো অ্যাকশন নিতে হবে, আমরা বলতে পারি যে ইট ইজ হাই টাইম উই টুক, অর্থাৎ আমাদের সব কি V2 তে নিতে হবে, যেহেতু সাবজেক্ট দিছি। উই টুক অ্যাকশন, এটার বিরুদ্ধে, অর্থাৎ এগেনস্ট ইট। ঠিক আছে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আমাদের কি অ্যাকশন নিতে হবে। তারপর আমরা বলতে পারি যে আমাদের একসাথে কাজ করতে হবে এটাকে বন্ধ করতে। তো এটা আমরা কিভাবে নিতে পারি যে উই ওয়ার্ক দিলাম, এখন V2 করতে হবে, উই ওয়ার্কড টুগেদার তো এখন আমরা বলতে পারি বন্ধ করতে, তার মানে কি টু প্লাস ভি অন দিতে হবে, টু স্টপ ইট। ওকে, শেষ। এইভাবে অ্যান্সার গুলো নিতে পারবা। আচ্ছা, আমরা এখানে আরেকটা অ্যান্সার নিয়ে আমরা এটা শেষ করে দিই। ধরো এখানে আরেকটা অ্যান্সার নিই যে ইট ইজ হাই টাইম টু দেন, ঠিক আছে, টু টেক, টুর পরে কি দেখো আমি কিন্তু সব ভার্বের বেস্ট ফর্ম রাখছি, এগুলো একটু মাথায় রাখবা কিন্তু। টু টেক অ্যাকশন, আমরা সেম বিষয়গুলো একটু নেই, টু টেক অ্যাকশন এগেনস্ট, ঠিক আছে। আমরা ধর এখানে ইট না দিয়ে এখন কি আমরা বলতে পারি করাপশন যে নাউনটা আছে, এই নাউনটাকে আমরা এখন বসায় দিতে পারবো যে ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন এগেনস্ট করাপশন। ঠিক আছে, এখানে জাস্ট তোমরা নাউনটা বসাই দিবা, ব্যাস হয়ে যাবে অ্যান্সার। তো কি আমরা এইভাবে অ্যান্সারগুলা করতে পারি। সব থেকে দেখো সহজ নিয়মগুলো আমি তোমাদের দেখাইছি। তো তারপরে আমরা দেখি নাম্বারে কি আছে। তো নাম্বারটা একটু দেখো কিভাবে অ্যান্সার করা যায়। স্টাডি সিনসিয়ারলি লিস্ট। তো দেখো এখানে একটা ওয়ার্ড আছে লিস্ট। তো লিস্টের আমরা আগে যে কোনো টেন্স থাকতে পারে, তারপর কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, তারপরে শুড অথবা মাইট, তারপরে কি ভার্বে বেস ফর্ম অবজেক্ট দিতে পারো, না দিতে পারো, সমস্যা নেই। তো লিস্টের একটা কিছু নিয়ম আছে, যেমন লিস্ট মানে হলো যাতে না, অর্থাৎ এরকম যে ধরো তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো বা স্টাডি করো, যাতে তুমি ফেল না করো। ঠিক আছে, অর্থাৎ আমাদের এইভাবে অ্যান্সার গুলো করতে হবে। পরবর্তীতে কি মানে নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড দিবা না, কিন্তু ওই ওয়ার্ডটাই নেগেটিভ এরকম টাইপ ওয়ার্ড দিতে হবে। তো আমরা এরকম বলতে পারি যে স্টাডি সিনসিয়ারলি লিস্ট ইউ, তারপরে কি ইউ শুড, এটা তোমরা সবাই পারবে, এটা ইজি আছে অনেক, এটা তোমরা অনেক আগে থেকে করছো, তাই না। আমরা বলতে পারি স্টাডি সিনসিয়ারলি লিস্ট ইউ শুড অথবা মাইট ফেল, অর্থাৎ তুমি অনেক সিনসিয়ারলি পড়াশোনা করো, না না হলে তুমি কি ফেল করতে পারো, এরকম একটা বিষয় আসছে। অথবা তোমরা ধরো সেম বিষয়টা রাখি, ইউ শুড অথবা মাইট, এখানে ফেল রাখলাম। এরপরে চাইলে তোমরা একটু অ্যাড করতে পারো, আমরা বলতে পারি ইন দ্য এক্সাম। ঠিক আছে, তো এইভাবে কি তোমরা মূলত অ্যান্সারটা করতে পারো। এখানে আমি আর অ্যান্সার অতিরিক্ত দেখাইলাম না, কারণ এখানে অনেক অতিরিক্ত দেখা যেত। তবে সব থেকে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে এই কয়টা অ্যান্সার দিলে বেশি ভালো হয়, আর এগুলো তোমরা পারো। তো আমরা পরবর্তীটা একটু দেখি, পরবর্তীটা কিভাবে অ্যান্সার করা যায়। তো এফ নাম্বারটা দেখো, নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, নূরজাহান কি মেডিসিনে পড়াশোনা করতেছে, সো দ্যাট মানে যাতে, যাতে কি সে একজন ভালো ডাক্তার হতে পারে, এরকম কিছু আসবে হয়তো, তাই না। তো এখানে দেখো সো দ্যাট আছে। তো সো দ্যাটের আগে আমাদের রুলসটা হলো কি যে সো দ্যাটের আগে আমাদের প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, এবং তারপরে কি করতে হবে, সো দ্যাটের পরে সাবজেক্ট দিতে হবে একটা, তারপরে ক্যান অথবা কুড, তারপরে ভি অন দিতে হবে। তো এইখানে আমাদের কিভাবে আনসারটা করবো বলো তো, ক্যান দিব নাকি কুড দিব। দেখো সো দ্যাটের আগে কি আছে, স্টাডিজ আছে, তার মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি আমাদের ক্যান দিয়ে আনসারটা করতে হবে মূলত। কুড মূলত কি পাস্টের ক্ষেত্রে ইউজ হয়। তো আমরা এইভাবে বলতে পারি, এখন বাংলাটা একটু সাজাও যে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, যাতে কি, যাতে সে ডাক্তার হতে পারে। তোমরা বলতে পারি এখানে সাবজেক্ট নিতে পারি সি, এখানে ক্যান নিব, তাই না, নিয়ম অনুযায়ী ক্যান, সি ক্যান ধরো হওয়া থেকে বিকাম, সি ক্যান বিকাম ডক্টর। আচ্ছা, শুধু ডক্টর ভালো লাগতেছে না, আমি বলি গুড ডক্টর। ঠিক আছে, একটু মডিফাই করলাম, এভাবে বলতে পারি। এবং আরো বলা যায়, ধরো সে মানুষের জীবন বাঁচানোর জন্য সে ডাক্তার হবে, এরকম কিছু, যে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট ক্যান শি ক্যান সেভ লাইফ। ঠিক আছে, লাইফ, এইভাবে আমরা নিতে পারি। এখানে আরো কিছু অ্যান্সার তোমাদের দেখাই, এখানে কয়েকটা দেখালাম, তোমরা এখন চিন্তা করতে পারবা। আমি যদি বলি যে শি
ক্যান, সেম বিষয়টা, শি ক্যান সার্ভ হার কান্ট্রি, অর্থাৎ সে দেশের সেবা করবে, এটা বললাম। অথবা ধরো শি ক্যান সার্ভ দ্য পুর পিপল, ঠিক আছে, পুর পিপল, এটা দিতে পারি। অর্থাৎ এখানে শুধু হার কান্ট্রি এটা বাদে দ্য পুর পিপল এটা তোমরা দিলে হয়ে যাবে অ্যান্সার আর কি। অথবা ধরো এখানে আরেকটু দিতে পারি, শি ক্যান হেল্প পুর ইন নিড, অর্থাৎ সে প্রয়োজনে মানুষকে কি সাহায্য করবে। অথবা ধরো বলতে পারি নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, যাতে কি তার স্বপ্নগুলা পূরণ হতে পারে, এরকম। শি ক্যান ফুলফিল হার ড্রিম, ঠিক আছে। এরকম টাইপ কিন্তু তোমরা অনেক ধরনের অ্যান্সার নিতে পারবে এখানে চাইলে। তো এইখান থেকে যে কোনো একটা অ্যান্সার নিলে আশা করি তোমাদের এই কোশ্চেনটা কারেক্ট হবে। তো তারপরে দেখি আমাদের জি নাম্বারে কি আছে। তো জি নাম্বারে দেখো, there was an old man who had 3 sons. They were so lazy that. তো একদা এক ব্যক্তির কি 3 জন সন্তান ছিল এবং তারা কি, তারা খুবই অলস ছিল। আচ্ছা, তো তারা খুবই অলস ছিল, তার মানে তারা কি কাজ করতো না, এরকম টাইপ কিছু একটা আমরা অ্যান্সারে আনবো। তার আগে আমরা একটু রুলসটা দেখি কোথা থেকে আসছে। তো এইখানে দেখো সো ডট ডট দ্যাট, তাই না। তো সো আছে আমাদের, তো তার মাঝে কি আমরা অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব নিতে পারি, তারপরে কি দ্যাট, তো দ্যাট নিলাম। এরপরে মূলত আমাদের এই অংশটুকু অ্যাড করে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো এইখানে একটু দেখো দে ওয়ার আছে, তাই না, পাস্ট টেন্স আছে, তার মানে এখানে আমরা ডু দিয়ে অ্যান্সারটা করবো না, আমরা এখান থেকে ডিড এবং কি কুড দিয়ে আমরা মূলত অ্যান্সারগুলো করতে পারবো, তাই না। এখান থেকে আমরা ডু আর ক্যানটা বাদ দিই। ওকে, আমাদের মূলত এইগুলা নিয়ম। এখানে যদি আমাদের প্রেজেন্ট থাকতো তাহলে কি, তো আমরা ডু আর ক্যান দিয়ে অ্যান্সারটা করতাম। তো আমরা এখন কিভাবে অ্যান্সারটা করতে পারি যে দে আর সো লেজি দ্যাট, তারা খুবই অলস ছিল। এখন কি আমরা একটা সাবজেক্ট নিব, সাবজেক্ট আমরা কি নিব, দে নিব, যেহেতু এখানে তারা 3 জন ব্যক্তি, আমরা বলতে পারি দে। ধরো এখানে কি ডিড নট আনলাম, ঠিক আছে, ডিড নট, তারা কোনো কিছু করতো না, ধরো ডিড নট, এখানে একটা ভার্ব দেবো, তাই না। আমরা জানি কি যে ডু নট, ডিড নট, ক্যান নট, কুড নট, এরপরে কি ভার্বে একটা বেস ফর্ম বসে, তো আমরা বলতে পারি দে ডু এনি ওয়ার্ক, ঠিক আছে, আমরা একটু সাজালাম আর কি, এনি ওয়ার্ক এটা বললাম। অথবা ধরো এখানে আমরা আর একটু বলতে পারি যে দে ডিড নট ওয়ার্ক, ঠিক আছে, ডুর পরিবর্তে আমরা কি ওয়ার্ক শব্দটা বললাম, ওয়ার্ক টু আর্ন, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি কি আর্ন আ লিভিং, অর্থাৎ তারা থাকার জন্য কিছু আর্ন করে না, কি কোনো কাজই করে না, এই জন্য তাদের কি তারা যে থাকে সেটার জন্য তারা কি অর্থ উপার্জন করে না, এরকম কিছু আর কি। তারপরে আমরা ধরো আরেকটা দিতে পারি যে দে সেম ডিড নট ট্রাই, ঠিক আছে, তারা কোনো চেষ্টা করে না, ডিড নট ট্রাই টু লার্ন এ স্কিল, অর্থাৎ তারা কোনো একটা স্কিলও শেখার জন্য চেষ্টা করে না, ধরো অতিরিক্ত এগুলো দিলাম। এখন আমরা একটা কুড দিয়ে একটা আনসার করি, ঠিক আছে। আমরা বলতে পারি এরকম যে দে কুড নট ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ঠিক আছে, ফর অ্যান আওয়ার, অর্থাৎ তারা এতই অলস যে তারা 1 ঘন্টার জন্য কাজ করতে চায় না, এইরকম আর কি। তো এখন তোমরা এইভাবে কিন্তু নিজেরা সাজিয়ে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো এখন আমি পরবর্তী অ্যান্সারটা দেখি। তো পরবর্তী অ্যান্সারটা একটু দেখি এখান থেকে কিভাবে অ্যান্সার করা যাবে। তো আমাদের 23 নাম্বারটা দেখো, 23 নাম্বার কি আছে দেখো, রেজন ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব বাট হি কুড নট গেট ইট, অর্থাৎ রেজওয়ান কি অনেক চেষ্টা করছে একটা জবের জন্য, জব পাওয়ার জন্য, কিন্তু সে কি কোনো জব পায় নাই। তারপর কি দেখো, হ্যাড হি গট দ্য জব, অর্থাৎ সে যদি জবটা পাইতো তাহলে সে কি করতে পারতো, অর্থাৎ একটা মানুষ জব পাইলে কি হয়, সে ধরো সিটিতে যায়, চলে মানে জায়গা চেঞ্জ করে, অথবা সে তার কি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে, অথবা একটা জব পাওয়া কি তার একটা স্বপ্ন পূরণ হওয়া। তো এই বিষয়গুলো আমাদের আসবে মূলত। তো এইখান থেকে এখন আমাদের রুলস বের করতে হবে যে কোন রুলসটা আসতে পারে। তো এখানে দেখো কি আছে, এই যে এখান থেকে হ্যাড, তারপরে দেখো আছে সাবজেক্ট গট আছে, তার মানে কি এটা আমাদের কন্ডিশনাল থেকে আসছে। তো আমাদের তো জানি কন্ডিশনাল বলতে আমাদের থাকে ইফ থাকে, তো এইটা আবার কোথা থেকে আসলো, তো সেইটা একটু আমরা বোঝার ট্রাই করি।
তো আমাদের মূলত থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? এই যে এটা হলো আমাদের মূলত থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা জানি কি ইফ, তারপর কি পাস্ট পারফেক্ট, তারপরে কি সাবজেক্ট উড কুড মাইট, এরপরে কি হ্যাভ, তারপরে ভিথিডি, ঠিক আছে? কিন্তু এখানে দেখো ইফ নাই। ইফটা কেন নাই সেটা একটু বোঝার ট্রাই করি। তো এইখানে আমাদের দেখো পাস্ট পারফেক্টের রুলসটা কি? ইফ, তারপরে কি সাবজেক্ট হ্যাড প্লাস ভিথিডি। তো আমরা এখন কি করতে পারি জানো? আমরা এখান থেকে ইফটা কেটে দিতে পারি। ইফটা কেটে দিয়ে এই হ্যাডটাকে ইফের জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের এই পজিশন দাঁড়ায়, ঠিক আছে? তাহলে হয় কি এই হ্যাডটা এখানে আছে, হ্যাড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট, ভিথিরি, ভিথিরির জায়গা। আর বাদ বাকি দেখো এটা আমাদের সেম, এটার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই লাইনটাও যা মিনিং, এই লাইনটা তাই মিনিং, অর্থাৎ দুইটা আমাদের কি সেম মিনিং। এখানে আছে ইফ ইউ হ্যাড গান আই উড হ্যাভ কাম, এখানে আছে হ্যাড ইউ গান আই উড হ্যাভ কাম, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখন কি এখানে দেখো হি উড, অর্থাৎ আমাদের হি এই পর্যন্ত কিন্তু দেয়া আছে। তার মানে কি বাকি এই অংশটুকু থেকে আমরা মূলত অ্যান্সারটা দেওয়া শুরু করব। এখানে আমরা কি বলতে পারি যে সে যদি একটা জব পাইতো তাহলে কি সে ধরো শহরের দিকে মুভ করতো, তাহলে বলতে পারি হি উড, এখানে কি করব, এখানে একটা ভি3 দিতে হবে আমাদের রুলস অনুযায়ী। অর্থাৎ এখানে আমাদের যেহেতু উড দেয়া আছে, যে এই পর্যন্ত দেয়া আছে, তার মানে এইখান থেকে আমাদের অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? আমরা এখানে কি বলবো? এখানে আমরা হ্যাভ দিব, প্রত্যেকটা এখানে একটা হ্যাভ দিব। ওকে, হ্যাভ, হ্যাঁ হ্যাভ মুভড, হ্যাভ মুভড, এরপরে কি দিবা? ধরো হ্যাভ মুভড টু দ্য সিটি, ঠিক আছে? আমরা এইভাবে মূলত অ্যান্সারটা নিতে পারি। অথবা ধরো সে তার ফ্যামিলিকে সাপোর্ট করবে, তাহলে কি হি উড হ্যাভ, এই যে সাপোর্টের কি ভি3 হবে আর কি, সাপোর্টেড হিজ ফ্যামিলি, বেটার, হ্যাঁ, সে তার ফ্যামিলিকে অনেক সাপোর্ট দিতে পারতো আর কি। অথবা ধরো সে যদি তার জবটা পাইতো, তার চাকরিটা পাইতো, তাহলে তার স্বপ্নগুলা ফুলফিল হইতো। তো আমরা বলতে পারি হ্যাভ ফুল ফুলফিলড হিজ ড্রিম, অর্থাৎ তার স্বপ্নগুলো পূরণ হইতো, সে যদি জব পাইতো, ঠিক আছে? অথবা এখানে ধরো আরো অ্যান্সার নিতে পারি। এখানে একটা ইকোটা নিলাম, ধরো নিলাম যে হ্যাভ মেড, একটু ভালো করে লিখি, হ্যাভ মেড হিজ ফ্যামিলি প্রাউড, অর্থাৎ তার ফ্যামিলির সবাই কি গর্ববোধ করতো, প্রাউড, ঠিক আছে? এটা নিলাম। অথবা ধরো আমরা বললাম যে সে তার ফিউচারকে সিকিউর করতো, তো আমরা বলবো যে এখান থেকে কি বলা যায়, হি উড হ্যাভ, সব জায়গায় দেখো সেম, হ্যাভ সিকিউর হিজ ফিউচার। ব্যাস, এইভাবে কি আমরা অনেকগুলা কিন্তু অ্যান্সার নিতে পারি। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যান্সার নিলে অ্যান্সারটা হবে, এবং তোমরাও নিজেরা একটু ট্রাই করো কিভাবে বানিয়ে লিখতে হয়। তো তারপরে দেখি আমাদের আই নাম্বারটা কি আছে। তো আই নাম্বারটা দেখো, দ্য ম্যান ড্যাশ ক্যান মেইনটেইন আ সাউন্ড হেলথ। তো একজন মানুষ সে যদি কিছু একটা মেইনটেইন করে, তাহলে কি তার শরীর ভালো থাকবে, তার হেলথ ভালো থাকবে। এখানে এখন অ্যান্সারটা আমরা কিভাবে করবো একটু দেখো। দ্য ম্যান হলো সাবজেক্ট, তাই না? এখানে ক্যানটা কি দেখো ভার্ব আছে, তারপর বাদ বাকি ধরি আমরা এক্সটেনশন। তো এখানে সাবজেক্ট ভার্ব কিন্তু আছে, তার মানে এখানে যদি আমরা অতিরিক্ত একটা ভার্ব বা গ্রুপ অফ ওয়ার্ড নেই, অর্থাৎ কিছু শব্দ নেই, তাহলে কি আমাদের এখানে মূলত রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যান্সার করলে বেশি ভালো হবে। তো এখানে দ্য ম্যান যেহেতু ব্যক্তি, তার মানে কি এখানে আমরা হু নিতে পারবো, তাই না? হু নিব। তো এখানে আমরা মূলত হু দিয়ে অ্যান্সারটা করতে পারি যে দ্য ম্যান হু ধরো এক্সারসাইজ রেগুলারলি, ঠিক আছে? যে এক্সারসাইজ রেগুলারলি করে তার কি শরীর ভালো থাকে। তো এক্সারসাইজ ভার্ব আমরা কি নিব, এক্সারসাইজেস, তার কারণ এখানে ম্যানটা হলো সিঙ্গুলার, এই জন্য কি আমরা এখানে এস বাই যুক্ত করছি। তো এখানে আমরা একটা অ্যাডভার্ব নিতে পারি রেগুলারলি। অর্থাৎ আমরা বলবো এইভাবে যে দ্য ম্যান হু এক্সারসাইজেস রেগুলারলি ক্যান মেইনটেইন আ সাউন্ড হেলথ। আমরা এইভাবে মূলত অ্যান্সারটা নিব, এবং আমরা এখন এই টাইপ আরো অ্যান্সার নিতে পারবো, যেমন দ্য ম্যান হু ফলো, ধরো একটা ব্যালেন্স ডায়েট ফলো করে, যে ফলোস আ ব্যালেন্স ডায়েট, ঠিক আছে? ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি, আমরা এই পরে এই কথাটা আমরা এখানে আবার অ্যাড করে দিতে পারি, অ্যান্ড ধরো এক্সারসাইজেস রেগুলারলি, ঠিক আছে?
অথবা ধরো আমি বললাম যে এক্সারসাইজ না দিয়ে ওয়ার্কআউটের কথা বললাম। ওয়ার্কআউট মানে কি? এক্সারসাইজ করা, মানে ব্যায়াম করা। তো বললাম ধরো হু যে করে, অর্থাৎ ডু ডাজ হবে, যেহেতু আমাদের এখানে ম্যানটা সিঙ্গুলার। হু ডাজ রেগুলার ওয়ার্কআউট, ঠিক আছে? এক্সারসাইজ না দিয়ে আমরা কি বললাম? ওয়ার্কআউট করে, যে তার কি শরীর সুস্থ ভালো থাকবে আর কি। ওকে। অথবা ধরো এখানে আরেকটা নিতে পারি, ধরো যে উম, ধরো জাঙ্ক ফুড গুলো অ্যাভয়েড করে, আমরা বলতে পারি দ্য ম্যান হু অ্যাভয়েড অ্যাভয়েড জাঙ্ক ফুড। ওকে। অথবা ধরো তোমরা এখানে আর একটা নিতে পারো যে দ্য ম্যান হু ইটস হেলদি ফুড ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ। তোমরা এইভাবে মূলত চিন্তা করে করে অ্যান্সারগুলো করবা। তো তারপরে আমরা দেখি যে নাম্বারটা কি আছে। তো যে নাম্বারে দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ আ ভিউ টু। তো এখানে কি বলছে দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড হতে চেয়েছিলেন কি? একজন নার্স। তো কেন তিনি নার্স হতে চেয়েছিলেন? কারণ সে কি মানুষকে সাহায্য করার জন্য, অথবা ধরো যে যত মানুষ আছে সব মানুষের জন্য সে চিকিৎসা সেবা উন্নত করার জন্য, এই টাইপ বিষয়গুলো আমরা নিতে পারবো, তাই না? তো এখানে দেখা একটা ক্লু আছে, উইথ আ ভিউ টু। তো লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, এইগুলার পরে মূলত কি আসে? ভার্বের, মানে এইগুলার পরে ভার্ব আসলে আমরা মূলত আইএনজি যুক্ত করি, ঠিক আছে? তার মানে যেহেতু এখানে উইথ আ ভিউ টু আছে, এর মানে এখানে আমরা কি দিব? ভার্ব প্লাস আইএনজি, তারপরে ধরো অবজেক্ট তোমরা দিলা, ঠিক আছে? এইভাবে করব। তো আমরা বলতে পারি ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ আ ভিউ টু, আমি ধরো বললাম হেল্পিং, ঠিক আছে? হেল্পিং, আমরা এখানে আইএনজি কেন দিলাম? কারণ নিয়ম অনুযায়ী আইএনজি দিলাম, ঠিক আছে? উইথ আ ভিউ টু হেল্পিং পিপল, এটা দিলে আমাদের ক্যান্সারটা হয়ে যায়, তাই না? অথবা যদি তুমি বলো যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ আ ভিউ টু সার্ভিং, ঠিক আছে? সার্ভিং হিউম্যানিটি, ঠিক আছে? আমরা একটু চেঞ্জ করে দিলাম, পিপলের পরিবর্তে হিউম্যানিটি দিলাম। ওকে। অথবা তোমরা এখানে ধরো আরেকটা আনসার নিতে পারো যে হেল্পিং হেল্পিং দ্য সিক, অর্থাৎ যারা কি অসুস্থ এবং ইনজুর, ঠিক আছে? অ্যান্ড ইনজুর পিপল, কি যেভাবে বললা। সে কেন নার্স হতে চেয়েছিলেন? কারণ এই সামাজিক কাজগুলো করার জন্য সে মূলত নার্স হতে চেয়েছিলেন। ধরো সে নার্স হতে চেয়েছিলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যান্সার দিতে পারি যে সে মূলত মানুষকে সাহায্য করার জন্য। অথবা ধরো সে, আমি যদি বলে এরকম যে টু মেকিং পজিটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, অর্থাৎ সমাজ একটা পজিটিভ দিক নির্দেশনা দেওয়ার জন্য সে মূলত নার্স হতে চেয়েছিলেন। তো কি আমরা এই টাইপ অ্যান্সারগুলো কিন্তু এখান থেকে নিতে পারি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।